আর কদিন পরেই মহালয়া। হিন্দু ধর্মশাস্ত্রে এই মহালয়ার গুরুত্ব অপরিসীম। মহালয়ার দিনেই শুরু হয় দেবীপক্ষ। এই দিনটিকেই নবরাত্রি ও পিতৃপক্ষের সঙ্গম বলা হয়। এই দিনে মা দুর্গা আরাধনা করা হয়, অর্থাৎ এই দিন থেকেই দেবীপক্ষের শুরু। এই দিন পিতৃপুরুষদের জল ও তিল দিয়ে পুজো করা হয় এবং তাদের স্মরণ করা হয়। মহালয়া নিজস্ব বিশেষ তাৎপর্যপূর্ণ এই কারণেই। বাংলায় এই দিনটি বিশেষভাবে উদযাপিত হয়। সমস্ত গঙ্গাবক্ষে, নদী, পুকুরে মানুষেরা তাদের পিতৃদেবকে তর্পণ করে, স্মরণ করে তাদের উদ্দেশ্যে জল দান করেন। এই দিন মানুষ সারা বছরের জন্য অপেক্ষা করে থাকেন। মহালয়া এবং পিতৃপক্ষ অমাবস্যার একই দিনে পালিত হয়। এই দিনই মা দুর্গার চক্ষু দান করা হয় এবং তা পুরোপুরি প্রস্তুত হয় আর প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। মা পার্বতীর পৃথিবীতে আসেন, এটা বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় দেবী পার্বতী তার শক্তি এবং 9 রূপে শারীরিকভাবে পৃথিবীতে উপস্থিত থাকেন এই নবরাত্রির 9টি দিন, অর্থাৎ প্রথমা থেকে নবমী এবং তার পরবর্তী দশমীর দিন। তার সঙ্গে আসেন যোগিনী এবং পুত্র গণেশ এবং কার্তিকেয়। দেবী মা তার মাতৃগৃহে আসেন এবং নবরাত্রির 9 দিন পৃথিবীতে অবস্থান করে শুভ শক্তিকে সঙ্গে করে, আর সব অশুভ শক্তি তথা মহিষাসুরকে বধ করে শুভ শক্তির উন্মোচন ঘটায়। বাঙালিরা এই সময় মেতে ওঠে আনন্দে। মা দুর্গার প্রতি মানুষের বিশ্বাস থাকে নিবিড়, তাই সারা বছর তারা অপেক্ষা করে থাকে। মহালয়ার দিন পিতৃপুরুষদের বিদায় দেওয়া হয় এবং মাকে স্বাগত জানানো হয়, অর্থাৎ দেবীপক্ষে শুরু হয় এই সময় থেকে। এই দিন তাই চারিদিকে সাজো সাজো রব শুরু হয়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই মহালয়া আসলে কি সুখের কোনো অনুষ্ঠান না দুঃখের? যেহেতু মা পার্বতী কৈলাস থেকে পৃথিবীর বুকে নেমে আসেন, তাই এটি নিশ্চয়ই সুখেরই উৎসব। তাই তো আপামর জনগণ মেতে ওঠে এই কটা দিনের। মূলত বিভিন্ন রকম গল্প বা লোককাহিনী থেকে অনেক রকমের বিশ্বাস তৈরি হয়েছে মানুষের মধ্যে, যেখানে পার্বতী তার স্বামীর সঙ্গে পৃথিবীতে আসেন, মাতৃগৃহে আসেন। শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, মুন্ডা চন্দ্রঘণ্টা, এইগুলি পরপর 5 দিনে পুজো হয়। তার পরবর্তীতে আসছে কাত্যায়নী দেবী, দেবী কালরাত্রি, আর তারপরে অষ্টমে দেবী মহাগৌরী ও নবম দিনে পূজিত হয় দেবী সিদ্ধিদাত্রী। এই রূপে দেবীর 9 রূপে দেবী পুজো গ্রহণ করেন এবং মানুষের চারিদিক দিয়ে উন্নতি সাধন করেন। কিছু ক্ষেত্রে যে অশুভ শক্তি হয়, সেই অশুভ শক্তিকে দেবী নিজ হাতে বিনাশ করেন। এই পুজোর কদিন দেবীর কাছে মন থেকে যা চাওয়া যায়, দেবী তার ভক্তকে আশীর্বাদপূর্বক সেগুলো দিয়ে থাকে। এই হলো মহালয়ার গুরুত্ব, বা মহালয়া সুখের বলা যেতে পারে। আশা করি এই ছোট্ট ভিডিওতে অনেক কিছু নতুন জিনিস জানতে পেরেছো তোমরা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো এরকমই ভিডিও পাওয়ার জন্য।